ওয়েলকাম টু আয়েশাস হোম কিচেন। আজ আমি কোনো রান্না দেখাবো না। আজকের আমি এক জায়গায় বেড়াতে যাব, আমার বন্ধুর সঙ্গে দেখা করতে। শুধু আমি দেখা করব না একা, আপনাদেরকেও সাথে নিয়ে যাব। চলুন। আজ রবিবার, ছুটির দিন, বেরিয়ে পড়লাম শীত শেষ হবার আগে বন্ধুর সঙ্গে দেখা করতে। সাথে থাকবে কেনাকাটা আর খাওয়া দাওয়া। আমি একলা যাব না, আপনাদেরকেও নিয়ে যাব। অনেক দিন পর আমার প্রিয় বন্ধুটির সঙ্গে দেখা করতে যাওয়া, তাই সকালটা খুব আনন্দের সাথে আমার কাটছে। সকাল সকাল সব কাজ মিটিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়লাম ভালোভাবে দিনটা পার করবার জন্য। দেখুন, ওই এসছে টিকিট কাউন্টার। দাঁড়ান, একটা টিকিট কেটে নিই। যাব টালিগঞ্জ, যাওয়া আসার দুবারেরই একসাথে টিকিটটা কেটে নেব। ব্যাস, টিকিটটা আমার কাটা হয়ে গিয়েছে। এবারে ট্রেনের অপেক্ষায়, মনে মনে খুবই আনন্দ। ট্রেনটা আসার অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি এখন। সবাই দেখুন আছে, স্টেশন ভর্তি লোক, প্রচুর ভিড় হয় এই ট্রেনে। জানেন, এই ট্রেনটা শিয়ালদা পর্যন্ত যায়, আর এদিকে বজবজ পর্যন্ত আমার ট্রেনটা যায়, কিন্তু আমার গন্তব্যস্থল হলো টালিগঞ্জ। ট্রেন এসে গেছে, ট্রেনে উঠেও পড়লাম। একটা সুন্দর সিট নিয়ে আমি এবারে বসে যাচ্ছি। দেখুন, টালিগঞ্জ স্টেশন এসেও গেল। পাশে দুধারে খুব ঘন বসতি আছে। ব্যাস, স্টেশনটা এসে গেল। আমি নেমে পড়লাম। আমি লেডিস সিটে ছিলাম, তাই জন্য লেডিস কামরার দিকেই উঠেছি। এইবারে যাব আমি এরপর মেট্রো স্টেশনের দিকে যাব। মেট্রো স্টেশনেই আমার বন্ধুটি আসবে, তারপরে আমরা ওখান থেকে ধর্মতলায় যাব। দেখুন, ওই তো মেট্রো স্টেশন। উঠছি, প্রচুর সিঁড়ি, জানেন। নামতে হয় প্রথমেই, নেমে ওই দেখুন সিঁড়ি, কতটাই না সিঁড়ি, বয়স্ক মানুষদের বেশ কষ্ট হয়। ব্যাস, এসে গেলাম ওই টিকিট কাউন্টারের কাছে। এখান দিয়ে আমি নেমে টিকিট কাউন্টারে যাচ্ছি। দেখুন, এখানে আবার নানা রকম কথাও লেখা আছে, নির্দেশ। নো স্মোকিং, আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। আবার কিছু সিনেমার অ্যাডও দেওয়া আছে, আবার কিছু জীবন বিমারও অ্যাড দেওয়া আছে। সরকার কত রকমই না চেষ্টা করে বলুন চারিদিকটা পরিষ্কার রাখার জন্য। আমরা শুনি কই। ওই যে আমাদের এসে গেল টিকিট কাউন্টার। আমি এখানে লাইন দিয়ে একটা টিকিট কেটে নেব। দাঁড়ান, একটা টিকিটটা কেটে নিই। ওই লাইন দিলাম, আমার যখন আসবে তখন আমি টিকিটটা হাতে পাবো। আবার কোনো জায়গায় বলেছে, দেখুন স্টেশনটা একটু আমি ঘুরিয়েও দেখিয়ে নিলাম চারিদিকে। আবার দেখুন এটিএমও করা আছে, আপনি যদি টাকা ভুলে যান আনতে বাড়ির থেকে তোলার ব্যবস্থাও করেছে। কত সুন্দর ব্যবস্থা দেখুন। আমার টিকিটটাও কাটা হয়ে গিয়েছে। দেখুন, টিকিটটা এরকমভাবে দেয়। আবার সিকিউরিটি গার্ডও আছে একটা। টিকিটটা এইভাবে এখানে ঠেকালে আমাকে যেতে দেবে, গেট পার হতে দেবে। অনেকের আবার স্মার্ট কার্ডও আছে, জানেন। এই দেখুন, আমি গেটটা পার হয়ে আমি এসকেলেটারে যাচ্ছি। সিঁড়ির ব্যবস্থাও আছে, সেখান দিয়ে আমি যাচ্ছি না। এখান দিয়ে ভালো লাগছে, তাই জন্য এখান দিয়েই যাচ্ছি। আমি নেমে যাচ্ছি। দেখুন, ব্যাস নেমে গেলাম। এবার একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়ব। ওই যে ফাঁকা একটা জায়গা পেয়েছি, বসে বন্ধুর অপেক্ষা করছি। দেখুন, সামনেই একটা মেট্রো। না, এই মেট্রোটাই বন্ধু আসেনি, নেক্সট মেট্রোতে আসবে। একটা ভালো বসার জায়গা পেয়ে এবারে আমি আপনাদের দেখাচ্ছি স্টেশনটা ঘুরে। দেখুন, টিভির ব্যবস্থাও আছে, কোনো বোরিং হওয়ার জায়গা নেই। আবার একটা বোর্ডও দেওয়া আছে, যে যেখানে যাবেন, কটায় ট্রেন ধরবেন, কিভাবে ট্রেন ধরবেন, সব দেওয়া আছে। টাইম টেবিলটা পুরো দেওয়া আছে। আমি যে প্ল্যাটফর্মে বসে আছি এখন, তার নাম রবীন্দ্র সরোবর। এখানে দুদিকে দুটো ট্রেন যায়, একদিকে যায় দমদমে, একদিকে যায় কবি সুভাষে। আমার বন্ধুটি যেদিক দিয়ে আসবে সেদিকে আমি এখন তাকিয়ে আছি। অবশেষে প্রতীক্ষার অবসান। দেখুন, বন্ধুটি আসছে, দূর থেকে দেখবেন। ওই দেখুন, বন্ধুটি ট্রেন এসে গিয়েছে। আমি খুঁজছি ওকে, ও কোথায় আছে। আমাকে বোধহয় ফোন করবে একটা, ফোন করে আমি ওকে তবেই দেখতে পাবো। আমাকে ফোন করলো আর বলল, সামনের দিকে তাকা,
আমি আসছি। সেই দেখুন দূরে একটা লাল চুড়িদার পরে আসছে, ওইটা আমার বেস্ট ফ্রেন্ড। ওর নাম হলো লুসি। জানেন, আমরা ক্লাস তখন হবে কত হবে 9-10 থেকেই আমরা বেস্ট ফ্রেন্ড হলাম। ওরও একটা ছেলে একটা মেয়ে, আমারও একটা ছেলে একটা মেয়ে। ওর মেয়ে ডাক্তার, ছেলে ক্রিকেটার। দেখুন ও কত খুশি, আর কি সুন্দর দেখতে বলুন। দেখুন আমাকে দেখেই কিভাবে জড়িয়ে ধরলো, আমিও ওকে জড়িয়ে ধরলাম। আমাদের দুজনারই চোখের কোণ চিকচিক করে উঠল, কিন্তু তার মধ্যে সেটা আনন্দের চিকচিক। দেখুন কত কথা জমে আছে, কত দিনের কথা। মাঝে মাঝে আমার একটা বন্ধু না থাকলে হয় না বলুন। একবার করে মাসে দেখা করলেও অনেকটা আমাদের এনার্জি পাওয়া যায় সারা মাসের কাজ করার জন্য। আমরা কত কাজই না করি, একটুকু তো সময় বার করতেই পারি। তারপরে আমরা দুজন মিলে মেট্রোতে আবার উঠলাম, উঠে ধর্মতলার উদ্দেশ্যে এক্সপ্লানেড স্টেশনে নামলাম। নেমে আমরা এবারে বাইরের দিকে যাচ্ছি দুজন। দেখুন, সাথে থাকুন। আমরা মেট্রো স্টেশন থেকে এবার বাইরে যাচ্ছি, তার জন্য সিঁড়িতে উঠছি। উঠে আমরা বেরিয়ে যাচ্ছি এক্সপ্লানেড স্টেশন। দেখুন এখানে আমরা দুজন মিলে বেশ কিছু সেলফি নিলাম মনের আনন্দে। খানিকক্ষণ তাড়া তো নেই, সব কাজ করে রেখে এসছি আমিও, আর ও করে রেখে এসছে। দুজনেই খুব আনন্দের দিন যাচ্ছে আমার। ব্যাস নেমে পড়লাম আমরা স্টেশন থেকে মেট্রো গলিতে। নেমেই চোখ একেবারে জুড়িয়ে যায় রং বেরঙের কাপড় দেখে। দেখুন চারিপাশে কত সুন্দর জিনিস, কত চশমা। দেখুন বাচ্চা থেকে বড় থেকে সবার পাওয়া যাচ্ছে। কত ট্রাউজার কিনছেও জানেন, প্রচুর লোক। আমরাও না কিনে থাকতে পারলাম না, আমরাও বেশ কতগুলো জিনিস কিনে ফেললাম এরই মধ্যে। তারপরে আবার ঘুরছি। দেখুন এবার কত রকমের খাবার দোকান, খালি আপনাদের দোকানগুলো দেখুন। এই নিউ মার্কেটে এলাম, নিউ মার্কেটের সামনেই ব্যাগ দেখুন, কত রকমের শরবত। আপনি কোনটা ছেড়ে কোনটা নেবেন। দেখুন জুতো, বাচ্চা থেকে বড়দের সব সাইজের জুতো। বাহ কি কালারফুল জুতো, কত ক্লিপ। একটা ক্লিপ আপনি অপছন্দেরও পাবেন না, প্রত্যেকটা আপনার পছন্দের। দেখুন আমরা এবার কিছুটা সেলফিও নিয়ে নিচ্ছি। বন্ধু আর আমি মিলে ঠিক করলাম যে প্রথমে একটু কিছু খাওয়া যাক। তাই আমরা দেখুন ফ্রেন্ডস হোমেই আমরা এসছি। আমরা দুই বন্ধু আবার হোটেলটাও চুজ করলাম ফ্রেন্ডস হোম। কত রকমের খাবার পাওয়া যায়। বন্ধু আগে থাকতেই চলে গিয়েছে, খাবার চুজ করছে। দেখুন কি খাবারটাও নেয় আমি দেখি। ও শুধু হাসে, মিষ্টি হাসি। এই মিষ্টি হাসিটা দেখলেই আমার খুব ভালো লাগে। ও দেখুন এর মাঝেও খাবার অর্ডার দিতে দিতেও সেলফি নিচ্ছে। দেখি ও কী খাবার অর্ডার করলো। আমরা এখন হোটেলটার চারিদিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। বেশ পরিষ্কার আছে দেখুন। আর আমরাও, আমাকে নিয়েও ও কিছুটা সেলফি তুলছে। এগুলোই স্মৃতি থেকে যাবে বলুন। পরে যখন দেখব যে বন্ধুটির সঙ্গে কোথায় কোথায় গিয়েছি আর কেন ছবিটা তুললাম, সেই কথাগুলি মনে পড়বে আর ভালো লাগবে। তখন সংসারটাও খুব সুন্দরভাবে সহজভাবে করতে পারবো। ও আমার ক্যামেরায় কিছু ধরা দিল। দেখুন কত রকম খাবার, ইডলি আছে, চানা বটরা আছে, উত্তামাম আছে, আরও কত রকম খাবার, চাটস আছে, মশলা ধোসা আছে, মিষ্টি আছে, কুলফি আছে। কি খাবারগুলো দেখে আপনিই খেতে ইচ্ছে হবে। পুরো লোভনীয়ভাবে সাজানো আছে। বন্ধুটি আমার অর্ডার দিয়েছে, কি খাবার অর্ডার দিয়েছে বন্ধুটি আমার নিজ মুখে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটা কাপড়ের দোকানে ঢুকলাম। ঢুকে আমরা কাপড় পছন্দ করছি, সব রকম কাপড় দেখুন আছে, অনেক ভালো কালেকশান। এটা একটা বুটিক, নিউ মার্কেটের ভেতরেই দোকান। দোকানটার নাম সানিয়া বুটিক। আমরা এখান থেকে কিছু কাপড় কিনে আবার বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমরা কিছু কালেকশান দেখছি। দেখুন কানের, দেখুন
কি সুন্দর পাথরের পুরো কাজ করা, যে কালারটা চাইবেন। আবার দেখুন না কি সুন্দর বাটি, পুরো সোনার মতো দেখতে। আপনার যে কোনো অন্নপ্রাশন, আবার রূপোরও কিছু বাটি, আবার অন্য কত রকমের দোকান, সালোয়ার কামিজের দোকান। বন্ধু শুধু ঘুরছে কি নেবে, কোনটা ছেড়ে কোনটা নেবে। আমিও তাই, আমারও চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দেখুন একটা ব্রিজ করা, হাওড়া ব্রিজ, এটা একটা রূপোর দোকান। দেখুন রূপোর সব জিনিস। আবার এই দিকে দেখুন কত রকমের হারের কালেকশান। শুধু জামা কাপড় কিনবেন আর এর সঙ্গে ম্যাচিং করে একটা সেট কিনে নিয়ে যাবেন, ব্যাস। কত ক্লিপ দেখুন, কোন কালারটা ছেড়ে কোন কালারটা নেবেন, চোখ পুরো ধাঁধিয়ে যাবে। ক্লিপ, তারপরে মাথার ব্যান্ড দেখুন, আবার বঁদও পাওয়া যায়। মাথার ব্যান্ড দেখুন, রবার ব্যান্ডগুলো কত রকমের কালার, তাই না? এগুলোর জন্যই তো নিউ মার্কেটে আসা। শুধু না কিনলেও কিছু, শুধু ঘুরে দেখে দেখেও মন ভরে যায়, এত ভালো লাগে। ব্যান্ড দেখুন বাচ্চাদের মাথার। দেখুন আবার খেলনা, কত রকমের খেলনা, আর কতগুলি লাইন দিয়ে সাজিয়ে রেখেছে, লাগছেও বেশ ভালো। দেখেন শুধু ছোট একটা বাচ্চা বাড়ি থেকে আনতে হয়, তারপরে যা হবে সে আপনিই জানেন, কোনটা ছেড়ে সে কোনটা নেবে। আবার সেই দেখুন দূরে কি সুন্দরভাবে বাক্সগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে। যে কোনো বাচ্চাকে না কিনে দিয়ে আপনি থাকতেই পারবেন না, সে বায়না করে আপনাকে অস্থির করে দেবে। আবার আইসক্রিমও তার পাশে, বাচ্চাদের একটা লোভ লাগানো জিনিস। দেখুন একটা বাচ্চা ছেলে কি সুন্দর হাসছে, এই দোকানদার জানেন। দেখুন এখানে একটা মূর্তি করা আছে। পুরোনো দিনে বাড়িতে বাড়িতে এরা চামড়ার ব্যাগে করে জল ভরতে নিয়ে যেত। সেই জল ভরার লোকগুলো তো আর নেই, নানা রকম আধুনিক যুগে সব সেগুলি হারিয়ে গিয়েছে। তাই কিছু পুরনো স্মৃতি মানুষকে মনে রাখার জন্য একটা মূর্তি তৈরি করে রেখেছে। দেখুন দেখুন কত সুন্দর সুন্দর সব জিনিস, কত চশমা। আবার একটা ছোট্ট চায়ের দোকানও আছে, সে আকুতি মিনতি করছে কেউ যদি তার কাছে একটু চা খায়। আবার ক্লান্তি হবেন না, আবার সামনেই একটা খাবার হোটেল। দেখুন আমিষ নিরামিষ ভাতও পাওয়া যায়, এত জমজমাটি বাজারে। সেখানে আপনি বাইরে একটা বোর্ড টাঙানোও আছে, ভালো করে চুজ করবেন, চুজ করে আর ভেতরে ঢুকে যাবেন। ঢুকে গিয়ে আপনার পছন্দের মতো খাবার আপনি খেয়ে নেবেন অনায়াসেই। দেখুন এই ব্যাগগুলি বাচ্চাদের কি মিষ্টি দেখতে, না না, বড়দেরও আছে। দেখুন ভিতরে চোখ যেন ঝলসিয়ে যাচ্ছে, পুরো কাপড়ের ম্যাচিংয়ে ম্যাচিংয়ে বটুয়া, পার্টস, ছোট ছোট ব্যাগ। বিয়েবাড়ি যে কোনো অনুষ্ঠানে আপনি নিয়ে যাওয়ার জন্য অনায়াসে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। ফুটপাত বলে কোনো রকম খারাপ কিছু নেই, খুবই ভালো জিনিস পাওয়া যায়। আবার আরেকটি কাপড়ের দোকান আমরা ঢুকলাম, এটা হলো ট্রেজার আইল্যান্ড। ট্রেজার আইল্যান্ডের শাড়িটা দেখুন কি সুন্দর। আগে লোক শাড়ির সঙ্গে সায়া আর ব্লাউজ পরতো, দেখুন এর ওপরে আবার একটা কোট। আরেকটি শাড়ির দোকান, ফ্যান্সি শাড়ির দোকানে আমরা বসে পড়লাম কিছু শাড়ি চুজ করার জন্য। বন্ধু শাড়ি পরতেও ভালোবাসে। দেখুন শাড়িওয়ালা শাড়ি দেখাচ্ছে, তার কালেকশান দেখুন। ছোট্ট দোকান হলে কিন্তু সে হার মানছে না, নানা রকম তার ঝুলি থেকে কালারফুল শাড়ি বার করেই যাচ্ছে, কত রকমের কালার। আবার একটা হলুদ বার করেছে, তার উপরে আবার একটা আকাশি বার করেছে। নানা রকম কাজ সম্বন্ধে আমাদের বোঝাচ্ছে, আর আমরাও হাঁ হয়ে তাকিয়ে আছি। এত সুন্দর কালার বার করছে না, কোনটা ছেড়ে কোনটা নেব ভেবেই পাচ্ছি না। ব্যাস দুজনে অবশেষে এর মধ্যে কিছু শাড়ি পছন্দ করলাম, করে আমরা কিনে নিলাম। এরপরে আমরা বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়েও দেখুন আরও ছোট বাচ্চাদের জুতো, বড়দের জুতো, কত রকমের জুতো।
ব্যাস অনেক কেনাকাটা করলাম, সারাদিন অনেক ঘুরলাম। এখন প্রায় রাত 8টা বাজে। এবারে আমরা একটু খেতে ঢুকলাম। দেখুন বন্ধু ঢুকছে ওর ভেতরে, আমি আপনাদের হোটেলের চারপাশটা দেখাচ্ছি। কি সুন্দর সাজিয়েছে দেখুন, পরিষ্কারও আছে। বলুন, চলুন একটা সিট খুঁজে ভালোভাবে আমরা বসি। ক্লান্তি, সারাদিন অনেক ঘুরেছি। দেখুন ওর হাতেও 4টি ব্যাগ, আমার হাতেও 4টি ব্যাগ আছে। একটা জায়গা খুঁজে বেশ বসে পড়লাম। ও হাসছে। খাবার চুজ করতেই বসে পড়েছি। দেখুন ও চুজ করবে, সেটাই আমরা খাবো। ও কিছু আমার সম্বন্ধে বলবে নিজ মুখেই, আপনারা সেটা শুনুন কি বলছে। এখানে তো খাচ্ছি, কিন্তু আইসাস কিচেনে বানানোর রেসিপি দিয়ে বানাবে। আমার মনে হয় না রেস্টুরেন্ট থেকে কোনো রকম খারাপ কিছু মনে হবে আপনাদের। থ্যাংক ইউ। হোটেলের নামটা দেখুন। রাতের নিউ মার্কেটটাও আমি আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন কি আলোর ঝলকানি, হাতছানি দিয়ে আপনাকে ডাকছে। দেখুন এখনও কত ভিড়। এখন প্রায় রাত 9:30 বাজে। দেখুন কত খাবারের দোকান, তারা ডাকছে আকুতি বিনতি করে, এসো আমার দোকানে, আসো গো, খাবারগুলো টেস্ট করো, কেমন হয়েছে বলে যাও। এইবার বাড়ি ফেরার তাড়া। সেই সকালে বেরিয়েছি, বন্ধুকে কথা দিলাম খুব তাড়াতাড়ি অন্য একটা জায়গায় দেখা হবে। শেষ সময়ের ভিডিও আমাকে দিয়ে কখনো হবে না, কারণ ওই সময়ের আবেগ ঘন মুহূর্ত আমার কাছে ছিল। ওই সময় ক্যামেরা ধারণ করতে মন চাইছিল না। তবে আমি জানি আমি না দেখাতে পারলেও ওই মুহূর্তটা আমার কেমন গিয়েছে আপনারা বুঝে নিয়েছেন। ট্রেন স্টেশন ছেড়ে যখন চলে যাচ্ছি, তখন সব সময়ের জন্য আমার একটা কথাই মনে পড়ছে, লুসি রে, তুই ভালো থাকিস, সুস্থ থাকিস, পরের বার এই রকমই হাসি খুশি অবস্থায় যেন থাকিস, আমিন। একটা ভালো বন্ধু মানে একটা ডাক্তারের সমান। বান্ধবী চ্যানেল যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব মাস্ট।